रेलपाट ट्रेडर्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद। रेलपाट ट्रेडर्स वेलफेयर एसोसिएशन जिंदाबाद। রেলপাড়ে ব্যবসায়ীদের পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। রেলপাড়ের সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে। এই পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না, মানব না। এই পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না, মানব না। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে, লড়বে। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে, লড়বে। এই লড়াই 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 চাই। এই লড়াই 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 চাই। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। এই রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে, আজ তার 767 দিন। এই 767 দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে। কারণ রেলপাড়ে জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট, যে মার্কেটটা একমাত্র ব্যবসায়ীদের উপার্জনের জায়গা, রুটি রুজির জায়গা, আজ দীর্ঘ 60-70 বছর ধরে তারা এই মার্কেটে বসেই তাদের ব্যবসা করেন এবং তাদের পরিবারদের সঠিকভাবে সুস্থভাবে রাখার চেষ্টা করে যান। আজ সরকারি দপ্তর, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণের জন্য এই রেলপাড়ের বিস্তীর্ণ কমার্শিয়াল মার্কেটকে ধূলিসাৎ করে দিতে চাইছে। অথচ সরকারি নিয়ম নীতি না মেনে এখানকার ব্যবসায়ীদের সম্পূর্ণ বেকার করে দিয়ে তাদের মুখের রুটি রুজি কেড়ে নিয়ে তাদের রাস্তায় বসিয়ে দেওয়ার একটা বড় চক্রান্ত করছে, যাতে ব্যবসায়ীদের কোনো রকম পুনর্বাসন ও ক্ষতিপূরণ না দিতে হয়। কিন্তু রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই জায়গা থেকেই তাদের এই আন্দোলন শুরু করে যে সরকারি নিয়ম কানুন মেনে রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের আগে ব্যবস্থা করতে হবে। তাই যতদিন না এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন অবধি রেলপাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে আজ 767 দিন ধরে এই আন্দোলন, এই বিক্ষোভ কর্মসূচি, এই অবস্থান চালিয়ে যাচ্ছে, আগামী দিনেও তারা এইভাবেই অবস্থান, বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাবে, যতদিন না ব্যবসায়ীদের সঠিকভাবে সঠিক জায়গায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে।